পৃথিবীর কোনো বড় নেতাই তার এক্স হ্যান্ডেল নিজে হ্যান্ডেল করেন না। দেশের সাইবার সিকিউরিটি তারা দিবেন যে বলেন, এটা কোত্থেকে দিবেন? তাদের আমিরকে তারা প্রোটেক্ট করতে পারছেন না। আমাদের হ্যাকাররা আসলে বেশ ভদ্রলোক হয়ে গিয়েছেন। এখন যেভাবে আইডি গুলিকে প্রোটেক্ট করা হয় সেটি হচ্ছে সাধারণত 2 স্টেপ 3 স্টেপ ভেরিফিকেশন থাকে। তো যেটা ঘটে সেটা হচ্ছে একটা ফোন নাম্বারের সাথে আইডিটা থাকে, একটা ইমেলের সাথে আইডিটা থাকে এবং ডিভাইসের সাথেও আইডিটা লক করা থাকে। অর্থাৎ আপনি যে কোনো নতুন ডিভাইস থেকে লগ ইন করলে শুধু পাসওয়ার্ড দিলে হয় না, তার সঙ্গে কোডটা রিসিভ করতে হয় এবং সেই কোডটা এখন কিন্তু ডিভাইসে যায় সরাসরি অ্যান্ড্রয়েডের মাধ্যমে। এখন কিন্তু SMS হয় না অনেক জায়গাতে। যারা এটা হ্যাক করেছিল বলা হচ্ছে যে তারা নাকি পাসওয়ার্ড বদলায় নাই, যে কারণে এটা দ্রুত উদ্ধার করা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাসওয়ার্ড না বদলালেও হ্যাক করার সময় তারা যে নতুন ডিভাইসে লগ ইন করার চেষ্টা করেছে, এটার মেসেজ তো আসার কথা তাদের ডিভাইসে না, এটার মেসেজ আসার কথা যার ডিভাইসের এগেইনস্টে এই আইডিটা তৈরি করা হয়েছে তার কাছে। আমার মনে হয় এই কাজটি যারা করেছেন তারা ডেফিনেটলি জামাতের আমির তার নিজের এক্স হ্যান্ডেল নিজে করেন বলে মনে হয় না, কারণ পৃথিবীর কোনো বড় নেতাই তার এক্স হ্যান্ডেল নিজে হ্যান্ডেল করেন না, একজন কোনো বিশ্বস্ত ব্যক্তি সেটা হ্যান্ডেল করে। আমার মনে হয় সেইখানে কোনো গাফিলতি ছিল এবং সেই গাফিলতি যদি থেকে থাকে তাহলে এটা হ্যাক হলেও এটা তাদেরই গাফিলতি এবং ওইখানে যা পোস্ট হয়েছে সেটাও তাদেরই গাফিলতি। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে, এটা হ্যাক হয়েছে ভালো কথা, কিন্তু ওইখানে যে বক্তব্য ছিল সেই বক্তব্যের সঙ্গে তারা কতটুকু একমত এবং একমত না। ওইখানে কিন্তু একটা শব্দ আছে যেটা খুবই আপত্তিকর, কিন্তু আপত্তিকর শব্দটা বাদ দিলে যা লেখা আছে সেটার সঙ্গে কি তারা একমত, কিন্তু পুরো স্ট্যাটাসটাই কিন্তু আপত্তিকর। ওইখানে যা লেখা আছে সেটা পুরোটাই আপত্তিকর। আমার ধারণা যে এই সাক্ষাৎকারের সাথে মিল রেখে কেউ এটা লিখেছেন এবং এখানে একটা কোনো ভুল হয়ে গেছে কারো, এবং সেইটাকে ঠিক করার জন্য তারা যেসব বলছেন সেখানে এই প্রশ্নগুলো থাকবে। কেননা আপনি দেখবেন যে এখন শুধু যে এই 3 স্টেপ ভেরিফিকেশন থাকে তাই না, অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আছে। সেই অ্যাপ আপনার ডিভাইসের মধ্যে এমন ভাবে থাকে যে অথেন্টিকেটরকেও আবার পাসওয়ার্ড প্রোটেক্ট করা থাকে, যে কেউ খুলতে পারে না। ফলে এই যে এক মানে ভিন্ন ভিন্ন স্টেপে ভেরিফিকেশন করতে হয় এবং প্রোটেকশনের লেভেল আছে। জামাতের যে ধরনের আইটি এক্সপার্ট আছেন আমরা যতদূর জানি, এবং তাদের যে বিরাট বট বাহিনী আছে, তাদের যে দেশে বিদেশে ছড়িয়ে থাকা আইটি এক্সপার্টরা আছেন, তারা থাকার পরে তাদের এই এক্স হ্যান্ডেলটা যদি ঠিক মতো প্রোটেক্টেড না হয় তাহলে দেশের সাইবার সিকিউরিটি তারা দিবেন যে বলেন, এটা কোত্থেকে দিবেন? তাদের আমিরকে তারা প্রোটেক্ট করতে পারছেন না, এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু তাদের ওই বক্তব্যের রাজনৈতিক কোনো বিরোধিতা করেন নাই, শুধু বলেছেন যে এটা হ্যাক হয়ে গিয়ে এটা লেখা হয়ে গেছিল, কিন্তু ওইখানে যা কথা বলা আছে এটার বিষয়ে তাদের বক্তব্য কি। ধরে নিলাম আপত্তিকর গালিগালাজ টাইপের যে শব্দটি রয়েছে যেটি খুবই আপত্তিকর, ওইটা বাদে বাকিটায় তাদের কোনো মন্তব্য নাই। এবং আমার কাছে আরো একটি বিষয় মনে হয়েছে যে তারা বলেছেন যে যারা হ্যাক করেছে তারা পাসওয়ার্ড বদলায় না, এটা খুবই হাস্যকর একটি দাবি। কেননা যে কিনা এইরকম একজন বড় মানুষের এক্স হ্যান্ডেল হ্যাক করার জন্য এত প্রস্তুতি নিতে পারে, শুনলাম যে প্রেসিডেন্টের দপ্তর থেকে মেইল হ্যাক করে সেইখান থেকে ফাইসিং করে সেইখানে আবার দেওয়া হয়েছে কি জানো অনেকগুলি ম্যালওয়্যার, এত কিছু যে করতে পারে সে পাসওয়ার্ডটা বদলায় না। এইটা ঠিক জানি না, আমাদের হ্যাকাররা আসলে বেশ ভদ্রলোক হয়ে গিয়েছে।